হয়েছে? তুমি এখানে একা বসে কাঁদছো কেন? তোমাকে কি কেউ মেরেছে? না আন্টি, এই পৃথিবীতে আমার কেউ নেই। আমার মা বাবা গত বৃষ্টির রাতে মারা গেছেন। তখন থেকেই আমি এই ঘাস ফুলের মাঝে একা বাস করি। আমার এখনো ওড়ার বয়স হয়নি, তাই খাবার জোগাড় করতে না পেরে খুব কষ্ট হচ্ছে। কেঁদো না মা, তোমার নাম কি? আন্টি, আমার নাম ঝিলিক। আমার মা বাবা আমাকে ঝিলিক বলে ডাকতেন। ঠিক আছে ঝিলিক সোনা, আজ তুমি আমার সাথে আমার বাসায় চলো। তুমি আমার বাচ্চাদের সাথেই থাকবে। আমি তোমাকে ওড়াও শেখাবো এবং নিজের সন্তানের মতো আগলে রাখবো। মাম্মা, এ কে? এ আমাদের বাসায় কেন এসেছে? তুলি ও তুপা সোনা, এ হলো ঝিলিক। আজ থেকে ও আমাদের সাথেই এই বাসায় থাকবে। জঙ্গলে ওর আর কেউ নেই। তোমরা সবাই মিলে একসাথে থাকবে আর খেলবে। হ্যালো তুলি আর তুপা, তোমরা কি আমার সাথে বন্ধুত্ব করবে? আমরা সবাই মিলে খুব মজা করব। হ্যাঁ ঝিলিক, আমরা তোমার সাথে অবশ্যই বন্ধুত্ব করব। এসো, আমরা সবাই একসাথে খেলা করি। আরে টুনি বোন, আজ কি তোমার বাচ্চাদের জন্য খাবার নিতে বেরিয়েছো? খাবার এখনো পাওনি? হ্যাঁ টিয়া ভাই, আজ আমাদের পরিবারে একটি নতুন সদস্য যোগ হয়েছে। একটি ছোট্ট ইতিম ছানাকে আমি কুড়িয়ে পেয়েছি, তাই আজ একটু বেশি খাবার সংগ্রহ করতে হচ্ছে। বাহ, তোমার মনটা সত্যি খুব বড় টুনি বোন। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন। ঝিলিক সোনা, আজ আমি তোমাকে ওড়া শেখাবো। তুমি যদি একবার উড়তে শিখে যাও, তবে নিজের খাবার নিজে খুঁজে নিতে পারবে। কোনো দিন কারোর উপর নির্ভর করতে হবে না। আন্টি, আমার খুব ভয় করছে। আমি যদি নিচে পড়ে যাই আর আমার আঘাত লাগে? ভয় পেও না ঝিলিক, কোনো ভয় নেই। শুধু একটি লম্বা দীর্ঘশ্বাস নাও, তোমার ডানা দুটো মেলে দাও এবং বাতাসে ভর করে ভেসে পড়ো। আমি তোমার পাশেই আছি, আমি তোমাকে পড়তে দেব না। আমি উড়তে পারছি। আন্টি আন্টি, দেখুন আমি আকাশে উড়ছি। সাবাস ঝিলিক, তুমি খুব দ্রুত শিখে গেছো। চলো সোনা, এবার আমরা বাসায় ফিরে যাই। অনেক বেলা হয়ে গেছে। শোনো বাচ্চারা, আমি আজ খাবার আনতে একটু দূরে যাচ্ছি। তোমরা কেউ বাসা থেকে বাইরে বের হবে না। বাসায় বসেই খেলাধুলা করো। কিন্তু আন্টি, আমি তো এখন ওড়া শিখে গেছি। আমি কি একটু বাইরে গিয়ে মুক্ত আকাশে উড়তে পারি না? না ঝিলিক সোনা, বাইরের জঙ্গল এখন তোমার জন্য নিরাপদ নয়। তুমি এখনো অনেক ছোট। আপাতত তুলি ও তুপার সাথে বাসার ভিতরে থাকো। ঝিলিক, যেও না, মাম্মা নিষেধ করেছে। বাইরের জঙ্গল খুব বিপজ্জনক। আরে না মা, আমি শুধু একটু আশেপাশেই উড়ে আসছি, এক্ষুনি ফিরে আসবো। ও, আমার ডানা দুটো খুব ক্লান্ত হয়ে পড়েছে। আমি আর বেশিক্ষণ উড়তে পারছি না। আমার ঘর কোন দিকে? আমি তো রাস্তা ভুলে গেছি। মনে হচ্ছে এই ছোট্ট ছানাটি পথ হারিয়ে ফেলেছে এবং একদম একা। একি ধরে যদি চিলের কাছে নিয়ে যাই, তবে চিল আমাকে অনেক খাবার পুরস্কার দেবে। এই ছোট ছানা, তুমি এখানে একা একা কেন কাঁদছো? মনে হচ্ছে তুই রাস্তা ভুলে গেছো। বলো তো তোমার বাসা কোথায়? আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। আঙ্কেল, আমি উঠতে উঠতে অনেক দূরে চলে এসেছি।
এখন আমার ডানা ব্যথা করছে এবং আমি আর বাসা যাওয়ার রাস্তা চিনতে পারছি না। আপনি কি আমাকে আমার টুনি আন্টির বাসায় পৌঁছে দিতে পারবেন? আরে হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? চলো আমার সাথে, আমি তোমাকে নিরাপদেই তোমার বাসায় পৌঁছে দিচ্ছি। টুলি, টুপা, ঝিলিক কোথায়? ও কি বাসা থেকে বের হয়েছিল? মা, আমরা ওকে অনেক নিষেধ করেছিলাম বাইরে না যাওয়ার জন্য, কিন্তু ও আমাদের কথা শুনেনি। ও লুকিয়ে আকাশ দিয়ে একা একা উড়ার জন্য বাইরে চলে গেছে। হায় ঈশ্বর, ঝিলিক তো সবেমাত্র ওরা শিখেছে। ও একা একা এত দূরে কোথায় গেল? আমি এক্ষুনি ওকে খুঁজতে বের হচ্ছি। কালু কাক, থামো বলছি। ওই নিষ্পাপ বাচ্চাটাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? ছেড়ে দাও ওকে। ও মা, তুমি যে, এই অনাথ ছানাটিকে আমি কুড়িয়ে পেয়েছিলাম, ভাবলাম এর ঠিকানায় পৌঁছে দেব। এতে তোমার এত গায়ে জ্বালা কেন? মিথ্যে কথা বলো না কালু, আমি তোমার মতলব ভালো করেই জানি। ঝিলিক আমার সন্তানের মতো, ওকে আমার হাতে তুলে দাও বলছি। আন্টি, আন্টি গো, আমি আর কখনো আপনার কথা অমান্য করব না, আমাকে ক্ষমা করে দিন। আর কখনো এমন ভুল করো না ঝিলিক। বড়দের কথা অমান্য করলে এমনই বিপদ ডেকে আনতে হয়। চলো এখন আমরা নিরাপদে বাড়ি ফিরে যাই।